নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি গ্রাম্য পদ্ধতিতে চিকেন কারি রেসিপি। খুব অল্প মশলায় তৈরি হয়, বাট খুব টেস্ট হয়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি চিকেন রেখেছি। চিকেনটাকে বোনলেস উইথ বোনলেস আমি দুটোই নিয়েছি। আর দেখো, গ্রামের দিকে কিন্তু আমরা ছাল ছাড়াই না, ছাল সমেতই নিই। আর পাগুলা কিন্তু আমার ছেলে কিন্তু খুবই ভালোবাসে, তাই প্রত্যেকবারই আপনারা পাও প্রায় দেখতে পান। তো দেখো, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি নুনটা আমি 2 চামচের মতো দিয়েছি এখানে। তারপর হলুদটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এবারে সর্ষের তেলটা 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে টক দইটা কিন্তু আজকে আমি বেশি ইউজ করেছি। টক দইটা আমি 1 কাপের মতো টক দই এখানে ইউজ করেছি। গ্রাম হিসাবে দেখতে গেলে এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। তো দেখো, দই দিয়ে মাখানোর পর ভালো করে আমি আলুটাকেও আজকে ভাজবো না, একই সঙ্গে চিকেনের সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। তো চলো, চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে আমি হাফ ঘন্টার জন্য রেখে দেব। তো দেখো, সেটা আমি হাফ ঘন্টার জন্য রেখে দিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। চিকেনে আমি আজকে কিন্তু বেশি তেল দেব না, যেহেতু কাজু দিয়ে রান্না করব। 150 গ্রামের মতো আমি কড়াইতে তেল দিয়েছি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। তেলটাতে দিয়ে দেবো চিনি, কারণ মাংস রান্নাতে বা ঝোল রান্নার ক্ষেত্রে যদি তেলে আগে চিনি দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা দারুণ ওঠে। তো এখানে দেখো, কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো সেগুলো দিয়ে আমি এরপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এখানে 150 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এই মাংসটায় কিন্তু সিম্পল মশলাপাতি লাগে, অল্প মশলায় কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো, খুব বেশি কিন্তু আমি ব্রাউন করিনি, একটা হালকা কালার ধরিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা এখানে আমি দিয়েছি 3 চামচের মতো। আমাদের যেহেতু গ্রামের দিকে সবাই শিলনোড়ায় মশলা বেটে থাকি, তাই মাংসের স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। আর আপনারাও এটা অনেকেই জানেন যে শিলনোড়ায় বাটলে কিন্তু রান্নার টেস্ট সম্পূর্ণই আলাদা হয়। তো দেখো, রসুনটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি কিন্তু আদাটা দিয়ে দিয়েছি। আদাটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবারে এদিকে দেখো, কাজুটা আমি বেটে নিয়েছি। এবারে এর সঙ্গে একটু জল দিয়ে গুলিয়ে নেব। জলটাও শিলনোড়া ধোয়া জলটা, তো সেটা আমি গুলিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব মশলার সঙ্গে। আর এদিকে দেখো, আদা রসুন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কাজু বাটাটা দিয়ে দিলাম। আপনারা যদি কাজু বাটা দিয়ে কোনো দিন রান্না না করে থাকেন, তাহলে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খুব সুন্দর হয় টেস্ট। আর বললে বিশ্বাস করবেন না, একবার রান্না করে দেখতে পারেন। তো দেখো, কাজুটা দিয়ে 1 মিনিট নাড়ার পর আমি কিন্তু এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে তেমন কিছুই নয়, 3 চামচের মতো দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু সেখানে হলুদের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, তাই এখানেও 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। তো দেখো, এবারে আমি মশলাটাকে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে এবারে মশলাটাকে আমি ফোটাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলার থেকে, আর খুব ভালো একটা কালার উঠছে উপর থেকে। তো দেখো কীরকম কালার ছাড়ছে মশলাটা, তার মানে কষানো কিন্তু একদম কমপ্লিট, আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, সেটাই আমি দিয়ে দেব। এবারে
চিকেন রেখেছিলাম যে থালাতে, সেই থালাটা একটু ধুয়ে জল দিয়ে দেব। তো দেখো জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর কিন্তু জল ইউজ করব না, এই জলেই পুরো মাংসটা কিন্তু রান্না করব। তো দেখো এবারে প্রথমে কিন্তু আমি একবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা খুলে নিয়ে দেখো আবারও আমি নেড়ে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে আমি কষাতে থাকবো 20 মিনিট থেকে 25 মিনিট পর্যন্ত। দেখো চিকেনের থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, আর কিন্তু আমি জল ইউজ করিনি, পুরো জলটাই শুকিয়ে এসছে, তার মানে কষানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু একদম কষানো কমপ্লিট। এবারে আমি দিয়ে দেবো জল। খুব বেশি কিন্তু জল আমি দেব না, আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই রকমই কিন্তু দেবেন। আর একটু দেব সামান্য জল, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি ছাড়া, আর কিছু না, সেটাই আমি বেটে নিয়ে দিয়ে দেব। তো দেখো রান্নার মধ্যে কিছুই না, অল্প মশলায় তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি। আর একটু ঝোলটা টেনে নিলেই আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের চিকেন কারি। খুব টেস্ট হয়। আপনারা যদি এইরকম কাজু দিয়ে কোনো দিন না বানিয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।